বিষ্ণুপুর গ্রামে বাস করে এক তরুণ এবং তরুণী। তাদের নাম হলো ঋষি এবং কল্যাণী। তারা একে অপরকে খুবই পছন্দ করে। তাদের বয়স কম, তবে মনের দিক থেকে দুজনের অনেক মিল রয়েছে। সেজন্য একে অপরকে দুজনেই পছন্দ করে। তারা একসাথে স্কুলে যায়, একসাথে খেলাধুলা করে, তাদের সব কিছুই একসাথে। তারা দুজন খেলা করার জন্য সেদিন এক হয়েছিল। ঋষি কল্যাণের দিকে এগোচ্ছে। চল কল্যাণী, মাঠের দিকে চল। আজকে আমাদের সাথে আরো দুজন নতুন বন্ধু থাকবে। ওদের সাথে আমরা খেলা করব। আজকে একটু আলাদাই মজা হবে। চল তাহলে। তুমি সে কখন বলেছিলে আসবে? এই তোমার সময় হলো। তোমার সাথে আমি একদমই কথা বলবো না। তুমি অনেক পথ, এত দেরি করো কেন? জানো না তোমাকে না দেখলে আমার একদমই ভালো লাগে না। চলো তাহলে, তাড়াতাড়ি চলো। হয়েছে বাবা, হয়েছে। এভাবে রাগ করে থাকতে নেই। আমি কি আর ইচ্ছে করে দেরি করেছি? মা আসতে দেয় না। মা কত প্রশ্ন জিজ্ঞেস করলো, তারপরে তো ছেড়লো। এখন এসেছি। চল চল, দেরি হয়ে গিয়েছে। আমার দুই বন্ধু অপেক্ষা করে আছে। এখন চল বাবু, চল। তুমি প্রতিবারই এমন করো, কোনো না কোনো বাহানা দেওয়াই। অন্য জায়গায় মেয়েরা দেরি করে, আর এখানে তুমি দেরি করো। তুমি সবসময় এমন করো। আর একবার যদি এমন হয়েছে, তাহলে তোমার খবর করে ছাড়বো। এখন চলো, তোমার নতুন বন্ধুদের সাথে পরিচয় হব। দেখবো তারা কেমন। আজকে অনেক মজা হবে। চলো তাহলে, দেরি হয়ে যাচ্ছে। তারপরে ঋষি এবং কল্যাণী তাদের নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়েছে। নতুন বন্ধুরা বেশ ভালো, তাদের সাথে খেলাও করছে। তারা সবাই খেলায় মেতে উঠেছে। ঋষির ওই বন্ধুদের নাম হলো রিতেশ এবং মরি। তারা দুজনও খুবই ভালো, তাদের সাথে স্কুলে পড়ে। খেলা শেষ করে ঋষি এবং কল্যাণী তাদের বাড়ির দিকে ফিরে আসছে। তখনই কল্যাণী ঋষির উদ্দেশ্যে বলল, আমাদের সম্পর্কের কথা যদি সবাই জানে, তাহলে কি মেনে নেবে? ধুর বোকামে, এসব নিয়ে আবার চিন্তা করতে হয় নাকি? আমি আছি তো। আমি সবটা সামলে নেব। তোকে তো আমার লাগবেই লাগবে। কী রে, কী সমস্যা তোর? তুই প্রতিদিন বাড়িতে দেরি করে আসিস, কোনো কি ঝামেলা হয়েছে? আমার তো তোর উপর সন্দেহ হচ্ছে। কোনো ঝামেলা পাকাসনি তো? যদি আমি কিছু টের পাই, তোর কিন্তু অবস্থা একদম খারাপ করে দেব। ভালোই ভালো আমাকে সবটা বলে দে। আমার তো সন্দেহ হচ্ছে ঋষির উপর। ঋষি তোর উপর এখন বেশ ভালোভাবে নজর রাখছে এবং তোর খেয়ালও রাখছে। এসবের মানে কি? তোরা কি নতুন কোনো ধান্দা মিলাচ্ছিস? ওইদিকে ঋষির দাদিমাও বুঝে গিয়েছে ঋষি এবং কল্যাণের মধ্যে কিছু একটা হচ্ছে। তিনি ঋষিকে বললেন, কী রে ঋষি দাদু ভাই, আমার তো মনে হচ্ছে তোর আর কল্যাণী দিদিমার মধ্যে কোনো একটা কিছু চলছে। আমাকে তুই সবটা খুলে বল। আমারও কল্যাণী দিদিভাইকে বেশ ভালো লাগে। হ্যাঁ দাদিমা, তুমি একদম ঠিক ধরেছ। আমার কল্যাণীকে খুব ভালো লাগে। কল্যাণীও আমাকে পছন্দ করে। তোমরা যদি সবাই রাজি হও, তাহলে আমরা একসাথে সংসার করতে চাই। আমরা একে অপরকে খুবই ভালোবাসি দাদিমা। আমাদেরকে আলাদা করে দিও না। কল্যাণী তো খুবই ভালো মেয়ে। তুমি তো সবটাই জানো। তুমি রাজি হলে আমি সব ব্যবস্থা করে নেব। তুই তো জানিস রে দাদু ভাই, আমি ছাড়া তোর আর এ দুনিয়াতে কেউ নেই। কল্যাণী দিদিভাইও খুব ভালো। যদি কল্যাণী দিদিভাই তোর সাথে থাকতে চায়, তাহলে আমার আর কোনো সমস্যা নেই। আমি এবার বাঁচবো কয়দিন? তোকেও তো একটা রাস্তা ধরিয়ে যেতে হবে। তুই যা চাইবি তাই হবে। এ নিয়ে তুমি একদম চিন্তা করো না দিদি ভাই। কল্যাণী খুবই ভালো মেয়ে। এজন্য তো কল্যাণীকে আমার ভালো লেগেছে। ও আমার খুব যত্ন করবে। ও আমার খুব খেয়াল রাখবে। এটা আমার ওপর ওর বিশ্বাস আছে। তুমি শুধু রাজি হও এবং কল্যাণীর মাকে রাজি করো। কারণ তুমি তো জানো কল্যাণীর মা কেমন। তুমি বললে নিশ্চয়ই রাজি হবে। এখন কি তুমি বলো, আমি কল্যাণীকে গিয়ে নিয়ে আসি? তারপর ঋষি কল্যাণীকে নিয়ে তাদের বাড়িতে আসলো। তারপর বলল, দিদি ভাই, এবার তুমি কল্যাণীর সাথে কথা বলো। তুমি তো সবটাই জানো। তুমি রাজি হলে আমি কল্যাণীকে আজই বিয়ে করব। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। তুমি কি বলো দিদি ভাই? আমার কোনো সমস্যা নাই।
তুই যা ইচ্ছে হবে তুই কর। তারপর কল্যাণী এবং ঋষি বিয়ে করলো। এভাবে বেশ কয়েকটা বছর চলে গেল। এখন তারা বেশ ভালো সুখে শান্তিতে সংসার করছে। এর মধ্যে দিদিভাই মারা গিয়েছে। এখন তারা দুজনেই দুজনের ভরসা। ভাগ্যিস ওই দিন দিদিভাই আমাদের বিয়ের জন্য রাজি হয়েছে, সেজন্যই আমরা এখন দুজন একসাথে থাকতে পারছি। ঋষি আর কল্যাণী এভাবেই তাদের সংসার গুছিয়ে নিয়েছে। তাদের দুজনের ভালোবাসা সফল হয়েছে। এজন্যই বলে শেষ ভালো যার সব ভালো তার।